السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولا تقربوا مال اليتيم إلا بالتي هي أحسن حتى يبلغ أشده وأوفوا الكيل والميزان بالقسط لا نكلف نفسا إلا وسعها. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. وقال النبي عليه الصلاة والسلام عن أبي هريرة رضي الله تعالى عنه عن رسول الله صلى الله عليه وسلم قال: إن العبد إذا أخطأ خطيئة نكتت في قلبه نكتة سوداء إذا هو نزع واستغفر وتاب سقل قلبه وإن عاد زيد فيها حتى تعلو قلبه وهو الران الذي ذكر الله كلا بل ران على قلوبهم ما كانوا يكسبون. أخرجه الإمام الترمذي رحمه الله تعالى أو كما قال النبي عليه الصلاة والسلام. আলহামদুলিল্লাহ, আজকে কোরআনে পাকের ৮৩তম সূরা সূরাতুল মুতাফফিফিন। ইনশাআল্লাহ আমরা আয়াতগুলো সংক্ষিপ্ত তাফসীর সহ আমাদের আমলের পাঠ সহ ইনশাআল্লাহ জানার চেষ্টা করব। এই আয়াতের মধ্যে মোট ৩৬টা আয়াত মোটামুটি আলোচনা করা হয়েছে। শুরুর দিকে প্রথম ৬টা আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে মানুষদেরকে ঠকানো বা মানুষের হক নষ্ট করা এর নিন্দা বর্ণনা করেছেন, এর হারাম হওয়ার বিবরণ দিয়েছেন। এরপরে যারা মানুষের হক নষ্ট করে বা বিভিন্ন পাপাচারে লিপ্ত আছে ৭ নাম্বার থেকে ১৭ নাম্বার আয়াত পর্যন্ত তাদের পরিণাম কি হবে, তাদের অবস্থা কি, তাদের শাস্তি কি ইত্যাদি আলোচনা হয়েছে। এরপরে তৃতীয় অংশে আমরা ১৮ নাম্বার আয়াত থেকে ২৮ নাম্বার আয়াত পর্যন্ত দেখব। এখানে আল্লাহ তাআলা জান্নাতবাসী, জান্নাতি, তাদের আমল, তাদের অবস্থা, তাদের গুণাগুণ বর্ণনা করেছেন। সর্বশেষ লাস্ট অংশে ২৯ থেকে ৩৬ এখানে কাফেররা মুমিনদের সাথে কেমন আচরণ করে আর আখিরাতে কিয়ামতের সময়ে ওইখানে মুমিনদের সাথে তাদের অবস্থাটা কি হবে তার একটা চিত্র তুলে ধরা হয়েছে। প্রথম অংশে আছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াইলুল লিল মুতাফফিফিন। ওয়াইলুন মানে ধ্বংস, ধ্বংস, দুর্ভাগা সেই সব লোকেরা, আল মুতাফফিফিন যারা হচ্ছে মাপে কম দেয়, ওজনে কম দেয়, পরিমাপে কম দেয়। আল্লাযীনা ইযা ইক্তালু আলান নাসি ইস্তাওফুন, যখন তারা মানুষের কাছ থেকে কোনো কিছু মেপে নেয়, ইস্তাওফুন পূর্ণভাবে নেয়। ওয়াইদা কালুহুম আও ওয়াজানুহুম ইউখসিরুন, আর যখন অন্য মানুষকে সে কোনো কিছু মেপে দেয়, পরিমাপ করে দেয়, ওজন করে দেয়, ইউখসিরুন তার মধ্যে কম দেয়। তো এই ৩টা আয়াতের মধ্যে আমরা যদি একসাথে করি দেখবেন বলতেছে যে ঠকবাজ যারা মানুষকে ঠকায়, মানুষের হক নষ্ট করে, মানুষের অধিকার থেকে বঞ্চিত করে। এখানে শব্দটা আসছে তাতফিফ, তফাফা, ইউতাফফিফু, তাতফিফ। এখান থেকে ইসমুল ফাইল মুতাফফিফুনা, লির কারণে মাজরুর অবস্থায় মুতাফফিফিন। আসলে তাতফিফ বলা হয় কোনো কিছুতে কমতি করা, ঘাটতি করা, কারোর পাওনার মধ্যে কমতি করা। একবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আহ, এক লোক সালাত, আসরের সালাত দেরি হওয়ার কারণে আহ, জিজ্ঞাসা করলে সে একটা ওজর পেশ করলো। ওজর পেশ করার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে, তফাফতা, তুমি তো মুতাফফিফ, তুমি তো আল্লাহর হক নষ্ট করলা। অর্থাৎ যে কোনো হক নষ্টকারীকে মুতাফফিফ বলা হয়। এই শব্দটা আসে তিফাফ। তিফাফ মানে হলো একেবারে খুব চতুরতার সাথে উপর থেকে সামান্য অংশ সরিয়ে ফেলা। আরবের মক্কার তৎকালীন ব্যবসায়ীরা
ওই যে গম আটা মেপে দেওয়ার সময় উপরের অংশ থেকে কৌশলে সামান্য কমিয়ে রাখতো, অর্থাৎ 100% দেওয়ার কথা ওখান থেকে 99% দিত, 1% কমিয়ে রাখতো। তো এটাকেই তাতফিফ বলতেছে। তো এখনকার সময় আমাদের ওই যে মাশাআল্লাহ ব্যবসায়ীদের কত রকম আহ ইয়ে আছে, এখানে শুধু ওজনে কম দেওয়া মাপে কম দেওয়া অন্তর্ভুক্ত না, সবকিছু এর মধ্যে অন্তর্ভুক্ত। অরিজিনাল বলে ভেজালটা দেওয়া, ভেজাল মিশানো, হ্যাঁ, এরপরে এর মধ্যে আহ দামের মধ্যে প্রতারণা করা, বলো যে ভাই এটা আমার কিনাই পড়ছে, এত কিনেই আনছে এত দিয়ে, মিথ্যা কথা, ঢাকা মিথ্যা কথা। ইল্লা মাশাআল্লাহ অনেক ব্যবসায়ী আছে ভালো মাশাআল্লাহ। তো এই সব কিছুই এর অন্তর্ভুক্ত। শুধু তাই নয়, এখানে বলতেছে আমরা নিজেরটা ভালো করে নেই, অন্যেরটা দেওয়ার সময় কম দিই, এটা মানুষের নেচার। ইভেন আমরা পুরুষ মানুষরা, স্বামী যারা, তারা আলহামদুলিল্লাহ স্ত্রীর কাছ থেকে পরিপূর্ণ চায় যে তার আনুগত্য করুক, তার খেদমাত করুক, তার কথা শুনুক, তার সংসার সুন্দর গোছাক, অর্থাৎ স্ত্রীর যে হকটা পরিপূর্ণ সে চায়। কিন্তু স্ত্রীর হক পূরণ করার ব্যাপারে তার যেই দায়িত্ব ছিল সেই দায়িত্বের মধ্যে কমতি করে, এটাও মুতাফফিফিনের অন্তর্ভুক্ত হবে। আমরা সন্তান থেকে পরিপূর্ণ চাই, সন্তান ভালো হোক, সে সব কিছু ঠিকঠাক করুক, কিন্তু আমি বাবা হিসাবে, আমি মা হিসাবে তাকে যে সময় দেওয়া দরকার, তার জন্য যা যা করা দরকার, সেটাতে আমি কমতি করতেছি, আমিও মুতাফফিফিনের অন্তর্ভুক্ত। আমি নিজে একটা কাজ করতেছি, আমি চাই না আমার সন্তান এটা করুক, তাহলে এটা কিভাবে হবে? তাহলে বুঝে গেল এটাও আমি মুতাফফিফিনদের অন্তর্ভুক্ত। তো এই জন্য আল্লাহ তাআলা বলে দিচ্ছে আল্লাযীনা ইযাকতালু আলান নাসি ইস্তাওফুন, অন্যের কাছ থেকে তো পুরোটা চাও, ওয়া ইযা কালুহুম আও ওয়াজানুহুম ইখসিরুন, কিন্তু অন্যকে দেওয়ার সময় কম দাও, হক নষ্ট করো। তো এই সবার ব্যাপারেই একসাথে বলতেছে যে এই এত সব মানুষের বিপর্যয় বা পৃথিবীতে অশান্তি ফাসাদ, এই সব কিছুর জট বা সব কিছুর মূলে হচ্ছে আলা ইয়াযুন্নু উলাইকা আন্নাহুম মাবউসুনা লিয়াউমিন আযীম। তারা কি বিশ্বাস করে না? তারা কি চিন্তা করে না, বিশ্বাস করে না যে উলাইকা আন্নাহুম মাবউসুন, মৃত্যুর পরে আবার তাদেরকে পুনরায় উঠানো হবে, লিয়াউমিন আযীম, বিরাট দিনে তাদেরকে উপস্থিত করা হবে। ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন, সেদিন মানুষরা রব্বুল আলামিনের সামনে উঠে দাঁড়াবে। এটা কি তাদের চিন্তায় আসে না? তারা অন্যের হক নষ্ট করার বেলায়, অন্যকে বুঝিয়ে দেওয়ার সময়, কম দেওয়ার সময়, বিভিন্ন পাপাচারের সময়, সীমা লঙ্ঘনের সময়, আল্লাহর হুকুম অমান্য করার সময় তাদেরকে এই চিন্তা আসে না যে আমি তো রব্বুল আলামিন সামনে উঠে দাঁড়াতে হবে, আমাকে তো বিচারের সামনে দাঁড় করানো হবে, এটা কি চিন্তা করে না? তার মানে এখান থেকে বোঝাচ্ছে যে আখেরাতের চিন্তা ভুলে যাওয়া, আখেরাত ভুলে যাওয়া বা আখেরাত থেকে গাফেল হওয়া, এটাই হচ্ছে সমস্ত পাপের জড়, মূল। আল্লাহর স্মরণ থেকে ভুলে যাওয়া বা আল্লাহর স্মরণকে অন্তরে অগ্রাধিকার না দেওয়া, এটাই হচ্ছে পাপের মূল। যখন আমার অন্তরে এই বিশ্বাস থাকবে না, তখনই আমি এর মধ্যে পার্থক্য করতে পারবো না, আমি যা ইচ্ছা তাই করে বেড়াবো। এই জন্যই আমরা পাপ থেকে বাঁচতে চাইলে আমাদের আহ, আল্লাহর স্মরণ, আখিরাতের স্মরণ, মৃত্যুর স্মরণ বৃদ্ধি করতে হবে, এটাই একমাত্র রাস্তা। দেখেন আল্লাহ তাআলা এর ভয়াবহতা বোঝানোর জন্য বলতেছে লিয়াউমিন আযীম, বিরাট দিন। সেই বিরাট ভয়াবহ দিনের কথা তারা চিন্তা করে না? ওই যে আমরা সূরা তাকবীর, সূরাতুল ইনফিতার, হ্যাঁ, এরপরে সূরাতুন নাজিআ, এগুলোর মধ্যে কিয়ামতের ভয়াবহ অবস্থাগুলো পড়ে আসলাম, কেমন ভয়াবহ অবস্থা হবে। লিয়াউমিন আযীম, সেই ভয়াবহ দিনের কথা কি তারা চিন্তা করে না? ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন, যেদিন তারা রব্বুল আলামিনের সামনে দাঁড়াবে। হাদিসে পাকে আসছে যে আমরা রব্বুল আলামিনের সামনে দাঁড়াবো, এখানে অবস্থাটা কি হবে?
ওইখানে অবস্থা হবে কারোর জন্য সূর্য এত কাছে চলে আসবে, কারোর জন্য হাঁটু পানি হবে, কারোর কোমর পানি, কারোর গলা পানি, কেউ হাবুডুবু খেতে থাকবে। এবং ওইখানে হাদিসে পাকে আসছে লম্বা সময় পর্যন্ত সেখানে উপস্থিত করতে হবে বিচার শুরু হওয়ার আগে। সব নবীরাও পেরেশান হয়ে যাবে, তাড়াতাড়ি বিচার শুরু হোক, এই অবস্থা থেকে অন্তত সামনের দিকে অগ্রসর হোক। তো নবীরাও সাহস পাবে না, আদম আলাইহিস সালামের কাছে যাবে, এইভাবে ধারাবাহিকভাবে মুসা আলাইহিস সালামের কাছে যাবে, ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাবে, সবাই অপারগতা পেশ করবে। সবাই ইয়া নাফসি ইয়া নাফসি। সর্বশেষ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার কাছে আবেদন করবেন, বিচার শুরু হবে। তো সেই ভয়াবহ সময়ে ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন, সেই সময়কে কি তারা বিশ্বাস করে না? সেই সময়কে কি তারা স্মরণে রাখে না? তো এই ভয়াবহ দিন, মৃত্যু ইত্যাদির স্মরণই হচ্ছে আমাদের পাপাচার থেকে বাঁচার একটা বড় তাবিজ। এই স্মরণ আমাদেরকে বৃদ্ধি করতে হবে, অন্যথায় আমরা দুনিয়ার মধ্যে দুনিয়ার আকৃষ্টতা আমাদেরকে ঘিরেই ফেলবে। কাল্লা ইন্না কিতাবাল ফুজ্জারি লাফি সিজ্জিন ওয়ামা আদরাকা মা সিজ্জিন কিতাবুম মারকুম ওয়াইলুন ইয়াউমাইযিল লিল মুকাদ্দিবিন। কাল্লা, কখনো না। অর্থাৎ সবাই যে আখিরাতকে অস্বীকার করে আছে বা আখিরাতের স্মরণ থেকে দূরে আছে, তারা যেসব ধারণা করতেছে, বলতেছে ওইসব ধারণা কোনোটাই বাস্তব না। অর্থাৎ কোনো বিচার হবে না, আখিরাত নাই ইত্যাদি যে ধারণা করতেছে কোনোটাই বাস্তব না, কখনো না। বরঞ্চ তারা এইসব ধারণা করার কারণে, তারা এসব ধারণায় পাপাচার করার কারণে তারা হলো ফুজ্জার। আর ফুজ্জারদের অবস্থা কি হবে? ইন্না কিতাবাল ফুজ্জারি লাফি সিজ্জিন। ফুজ্জার পাপাচারীদের আমলনামা থাকবে সিজ্জিনের মধ্যে। সিজ্জিন শব্দটা সিজনুন থেকে আসে। সিজনুন, সিজনুন মানে জেলখানা, খুব সংকীর্ণ একটা জায়গা। কেউ কেউ বলছে সিজ্জিন হলো জাহান্নামের একেবারে আহ নিম্ন অংশে একটা নির্দিষ্ট জায়গার নাম সিজ্জিন। এটা কোথায় আছে? মুফাসসিরিন একরাম বলেন একেবারে সাত জমিনের নিচে আছে, ওখানেই জাহান্নাম, জাহান্নামের পাশেই আছে। এটা খুবই একটা নিকৃষ্ট ভয়াবহ জায়গা সিজ্জিন। তো তাদের আমল নামা থাকবে সিজ্জিনের মধ্যে। আল্লাহ তাআলা এটার ভয়াবহতা বোঝানোর জন্য আবার তাকরার করে বলতেছে ওয়ামা আদরাকা মা সিজ্জিন। সিজ্জিন কি জিনিস এটা তুমি বুঝবে কিভাবে? কে জানাবে তোমাকে? তুমি কি জানো সিজ্জিন কি? অর্থাৎ সিজ্জিন হচ্ছে পাপাচারীদের আমল নামা থাকার জায়গা। সিজ্জিনের মধ্যে কি থাকবে? কিতাবুম মারকুম, একটা লিখিত আমল নামা থাকবে, খুব সিল মোহর করা একেবারে গুছানো আমল নামা থাকবে। এর মধ্যে সমস্ত ফুজ্জার কাফেরদের পাপাচারীদের নাম থাকবে, জাহান্নামীদের নাম থাকবে, কে জাহান্নামের কোন স্তরে থাকবে, কি কি শাস্তি হবে, একেবারে বিস্তর বিবরণ সহ ওই আমল নামার মধ্যে আছে। এই কিতাবুম মারকুম কিন্তু সিজ্জিন না। কিতাবুম মারকুমটা হলো সিজ্জিনের মধ্যে যে কিতাবটা থাকবে ওইটার নাম কিতাবুম মারকুম। খুব লিখিত একটা কিতাব, সিল মোহর করে একেবারে সাজানো কিতাব, সেখানে বিস্তারিত তার লিপিবদ্ধ থাকবে। তো আল্লাহ তাআলা এক কথায় বলে দিচ্ছেন ওয়াইলুন ইয়াউমাইযিল লিল মুকাদ্দিবিন, সেদিন অস্বীকারীদের জন্য খুবই ভয়াবহ হবে। সেদিন অস্বীকারীদের অবস্থা খুবই ধ্বংসকর অবস্থা হবে, খুবই লাঞ্ছনাজনক অবস্থা হবে, খুবই কষ্টদায়ক অবস্থা হবে। ওয়াইলুন ইয়াউমাইযিল লিল মুকাদ্দিবিন, কারণ কি? আল্লাযীনা ইউকাযযিবুনা বিয়াউমিদ্দিন, তারা এই যে বিচারের দিনকে অস্বীকার করত। আল্লাহ বলতেছে ওমা ইউকাযযিবু বিহি ইল্লা কুল্লু মু'তাদিন আসিম। মু'তাদিন মানে ওই যে সীমা লঙ্ঘনকারী, আসিম পাপাচারী। বলে সীমা লঙ্ঘনকারী পাপাচারী ব্যক্তি ছাড়া কেউ কখনো কিয়ামতের দিনকে, বিচারের দিনকে, ফয়সালার দিনকে, মীমাংসার দিনকে অস্বীকার করতে পারে না।
ওমা ইউকাযযিবু বিহি ইল্লা কুল্লু মু'তাদিন আসিম। অর্থাৎ এটা ওই যে বুদ্ধির অসারতা বর্ণনা করতেছে আল্লাহ তাআলা, মানুষের আকলের গান্দিগি, আকলের পঙ্কিলতা। সঠিক সুস্থ আকল দিয়ে কেউ চিন্তা করলে কেউ আখিরাতকে অস্বীকার করতে পারে? কখনো না। কারণ হলো ওই যে যদি মৃত্যু পরবর্তী বিচার ব্যবস্থায় না থাকে, তাহলে কি ইনসাফ প্রতিষ্ঠা হবে? দুনিয়াবী শাস্তিতে কখনো ইনসাফ সম্ভব না। একজন মানুষ 100 খুন করলো, তাকে রাষ্ট্রীয় আইনে শাস্তি দিলে তাকে একবার মৃত্যুদণ্ড দেওয়া হবে। তো সে তো খুন করছে 100 মানুষকে, তো ওটার কেসাস কিভাবে হবে? তো ইনসাফের দিক থেকে চিন্তা করি, বা একেবারে ব্যালেন্স, সবকিছুর ভারসাম্যতা, ইনসাফ প্রতিষ্ঠা, এই সব কিছুর জন্যই এই বিচার ইয়াউমুদ্দিন জরুরি। তো বর্তমান অ্যাগনস্টিক হোক বা এথিস্ট হোক, তারা যেভাবে আহ, চিন্তা করে যে না, কোনো কিছুই নাই, এটা তাদের চিন্তার অসারতা, তাদের চিন্তার অসারতা। ওই যে আমাদের সাথে একদিনই বোন আমাদের সাথেও পড়েছেন এবং আল আসর ইনস্টিটিউট থেকে পড়াশোনা করে আলহামদুলিল্লাহ, ফাহমিদা মুন্নি, ইঞ্জিনিয়ার ফাহমিদা মুন্নি আপা, আলহামদুলিল্লাহ এখন আরবি মাশাআল্লাহ খুব ভালো করে শিখেছেন এবং কোরআনে কারিমও বুঝতে পারেন। তো উনি বলতেছিলেন যে আমি তসলিমা নাসরিন পড়ছি, হুমায়ুন আজাদ পড়ছি। তো সবকিছুর পরে উনি সাহিত্যমনা মানুষ, যখন কোরআন পড়তেছি, কোরআনের মধ্যে এভাবে আল্লাহ তাআলা বলতেছে যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, যে কিতাব, এর মধ্যে কোনো সন্দেহ নাই, খুব কনফিডেন্টলি বলতেছে। তো এইভাবে তো সাধারণ কিতাবের মধ্যে আসে না। তো এইভাবে বলতেছে, সাধারণ বইয়ে কোনো লেখক কি এইভাবে এত কনফিডেন্ট বলতে পারে যে তোমরা এর মতো পারলে আরেকটা বই লিখে দেখাও? ফাইল্লাম তাফআলু, আল্লাহ বলতেছে তারা পারবে না। আবার এমফাসাইজ করে বলতেছে ওয়ালান তাফআলু, কিছুতেই পারবে না, কখনোই পারবে না। একটা সূরা, 10টা সূরা, কোথাও বলছে পুরা কোরআন। আজ পর্যন্ত এই কোরআনের চ্যালেঞ্জ কেউ গ্রহণ করতে পারেনি। তার মানে বোঝা গেল লাইসা হাদা কালামুল বাশার, এই কোরআন কখনোই কখনোই না। মানুষের কথা হতে পারে না। হাদা কালামুল্লাহিল মাজিদ, এটা হলো আল্লাহ তাআলার কালাম। তো যেহেতু আল্লাহ তাআলার কালাম সত্য, এর মধ্যে যা কিছু আছে সব সত্য, সুতরাং এই যে সুস্থ বিবেক সম্পন্ন কেউ কখনো অস্বীকার করতে পারে না আখিরাতকে। এই জন্য বলতেছে ওমা ইউকাযযিবু বিহি ইল্লা কুল্লু মু'তাদিন আসিম। এই যে সমস্ত সীমালঙ্ঘনকারী, সমস্ত আসিম পাপাচারী ব্যক্তিরাই শুধুমাত্র বিচারের দিনকে অস্বীকার করতে পারে, বিচারের দিনের ব্যাপারে সন্দেহ থাকতে পারে, বিচারের দিনের ব্যাপারে এই অবস্থা হতে পারে। ইদা তুতলা আলাইহি আয়াতুনা ক্বালা আসাতিরুল আউয়ালিন, যখন তাদের কাছে আয়াতুনা, আমার আয়াতগুলো পাঠ করা হয়, কালা, তারা বলে আসাতিরুল আউয়ালিন। আসাতির এটা উস্তুরাতুন এর বহুবচন, অর্থ হলো উপাখ্যান, পূর্ববর্তী কাহিনী, ঘটনা, কিচ্ছা। বলে আরে এটা তো হলো পূর্ববর্তীদের কিচ্ছা, কাহিনী, রূপকথা। এখানে যা যা বলতেছে আইদা কুন্না ইযামান নাখিরা, আমরা পচা গলা হাড্ডিতে রূপান্তর হয়ে যাব, এই কোরআনে বলতেছে তখন আমাদেরকে আবার পুনরায় উঠানো হবে, এটা কি বাস্তব? বলে এটা রূপকথার গল্প, আসাতিরুল আউয়ালিন। অর্থাৎ কাল্লা বাল রানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন, তারা যা আমল করত, এই আমলের কারণে তাদের অন্তরে মরিচা ধরে গিয়েছে, জং ধরে দিয়ে গিয়েছে। কাল্লা, কখনো না। অর্থাৎ তারা যা চিন্তা করে এটা কখনো সঠিক চিন্তা না। বাল রানা আলা কুলুবিহিম, বরঞ্চ প্রকৃত অবস্থা হচ্ছে তাদের অন্তরের মধ্যে জং ধরে গেছে। মা কানু ইয়াকসিবুন, কিসের মাধ্যমে জং আসছে? ওই যে তাদের কর্মের কারণে, তাদের কর্মের কারণে। অর্থাৎ ওই যে কোরআনে কারিমে আয়াত আসছে। উস্তাদ জি, বাল, বালের পরে জি, এই বাল শব্দটার পরে এখানে একটা একটা নুকতা গোল দেখা ফোঁটা যাচ্ছে আছে। তো। হ্যাঁ, এটা ওয়াকফের চিহ্ন আর কি। এটাকে আরবিতে সাকতা বলে। এখানে এই হ্যাঁ, যে নিচে 3টা ফুটা। লেখা ছিল কোরআনে কারিমে
এখন এখানে আনার সময় আর কি ওই সাক্তাটা দেখাচ্ছে না ভিন্ন ফন্টের কারণে, বাকি এটা সাক্তা। পড়ার সময় একটু শ্বাস ধরে রেখে পড়তে হয়। শ্বাস জারি থাকবে, আওয়াজ বন্ধ থাকবে, এটাকে সাক্তা বলে। পড়ার সময় এভাবে পড়বো, কাল্লা বাল রানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন। কখনো না, অর্থাৎ তাদের এই চিন্তা সঠিক না, বরঞ্চ প্রকৃত কথা হচ্ছে, বাস্তব কথা হচ্ছে, তাদের অন্তরের মধ্যে জং ধরে গেছে, মা কানু ইয়াকসিবুন, তাদের কর্মের কারণে। সূরা বাকারার মধ্যে আমরা পড়েছি, খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়াহ। তাদের অন্তরে মোহর এঁটে দেওয়া হয়েছে, আল্লাহ তাআলা মোহর এঁটে দিয়েছেন। তো এখন ওই যে নাস্তিকরা প্রশ্ন করে, আরে ভাই আমার অন্তরে তো আল্লাহই মোহর এঁটে দিছে, তো আমি কিভাবে ভালো আমল করব? তো এটার জন্য আল্লাহই দায়ী, আমার শাস্তি হবে কেন? মাআদাল্লাহ। তো কোরআনে ওখানে শাব্দিক ভাবে এভাবে বলছে আল্লাহ তাআলা মোহর এঁটে দিয়েছেন, আসলে উদ্দেশ্য হলো তার কর্মের কারণেই তার অন্তর জং ধরে গেছে, মোহর এঁটে গেছে। হাদিসে পাকে আসছে, যখন আহ ইদা আখতা খাতিআতান, কোন বান্দা একটা যখন গুনাহ করে, নুকিতাত ফি কলবিহি নুকতাতুন সাউদা, তখন তার অন্তরের মধ্যে একটা কালো দাগ পড়ে। ফাইদা হুয়া নাযাআ ওয়াস্তাগফারা ওয়া তাবা, এরপরে যখন সে এই গুনাহ থেকে ফিরে আসে, ইস্তেগফার করে, তাওবা করে, সুকিলা কালবুহু, তার অন্তরকে একেবারে ধুয়ে মুছে পরিষ্কার করে ফেলা হয়। কিন্তু পক্ষান্তরে ওয়াইন আদা জিদা ফিহা, আবার যদি করে, অর্থাৎ তাওবার ছাড়া আবার করছে, আরেকটা দাগ পড়ে, হাত্তা তাআলুয়া কালবাহু, এমনকি এই দাগ পড়তে পড়তে এই দাগ তার অন্তরে প্রভাব বিস্তার করে, অর্থাৎ অগ্রগামী হয়ে যায়। ওয়াহুয়ার রানুল্লাযী যাকারাল্লাহ, এটাই হচ্ছে সেই জংয়ের কথা যেটা আল্লাহ তাআলা সূরা মুতাফফিফিনের মধ্যে বলেছেন। তিরমিজি শরীফের হাদিস, হাসান সহিহ হাদিস। তার মানে এই যে ফালাম্মা আযাগা, যখন মানুষ বিভ্রান্তিতে লিপ্ত হয়, আযাগাল্লাহু কুলুবাহুম, আল্লাহ তার অন্তরকে আরো বক্র করে দেন। এই জন্যই আমাদের সবসময় দোয়া করতে হবে, اللهم ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب। এটা সবার মুখস্থ আছে না? সূরা আলে ইমরান, জি ربنا ওস্তাদ। لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب। অর্থাৎ হে আল্লাহ, আপনি হেদায়েত দেওয়ার পরে আমার অন্তরকে বক্র করিয়েন না, হেদায়েত শূন্য করিয়েন না। তো তার মানে এই যে তাদের এই পাপাচার, তাদের পূর্ববর্তী উপাখ্যান হিসাবে কোরআনের আয়াতকে সাব্যস্ত করা, এগুলোর মূল কারণ হচ্ছে অন্তরের জং। অন্তরের জং। আরেকটা হাদিসে আসছে, আহ, যখন কেউ গুনাহ করে, সুই, আমরা সুচ ব্যবহার করি না, কেমন যেন সুই দিয়ে তার অন্তরে একটা ছিদ্রি হয়, আবার করে আরেকটা, আবার বাড়তে বাড়তে পুরো অন্তর ছিদ্রি হয়ে যায়, তখন আর ভালো জিনিস ধরে রাখতে পারে না। এমন ছিদ্রি করা জিনিস এর মধ্যে কি সব কিছু থাকবে, তখন আর ভালো জিনিস এর মধ্যে থাকে না। এই জন্যই যখন তার কাছে হেদায়েতের বাণী আসে, যখন কোরআনের বাণী আসে, তখন সে এগুলোকে উপেক্ষা করে, অস্বীকার করে, এগুলো নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে। মূল কারণ হচ্ছে এটা। হাদিসে পাকে আসছে, ইদা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন, যখন ভালো কাজ আপনাকে আনন্দিত করবে, খারাপ কাজ আপনাকে ব্যথিত করবে, বুঝতে হবে এটা হচ্ছে ইমানের সাইন, আপনি প্রকৃত মুমিন। তো এটা কখন হবে? যদি আমাদের অন্তর পরিষ্কার থাকে। অন্যথায় ওই যে আমরা, সবার অভিযোগ, আমরা ইবাদতে মজা পাই না, ইবাদতের স্বাদ পাই না, সালাতের স্বাদ পাই না, কারণ আমাদেরকে প্রকৃত তওবা করে অন্তরকে খালিস করতে হবে, অন্তরের জং দূর করতে হবে, তাহলেই আমরা ইমানের স্বাদ পাবো। হাদিসে পাকে আসছে, সালাসুন মান কুন্না ফীহি ওয়াজাদা বিহিন্না হালাওয়াতাল ঈমান, যে ইমানের স্বাদ, ইবাদতের স্বাদ পেতে চাইলে আমাদের অন্তরকে শিরিক থেকে, বিদআত থেকে, ভ্রান্ত বিশ্বাস থেকে, নাফরমানি থেকে পবিত্র রাখতে হবে।
কাল্লা বাল রানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন। তো পাপাচারীদের এক নাম্বার শাস্তি, তাদের আমল নামা থাকবে খুব নিকৃষ্ট জায়গায় সিজ্জিনের মধ্যে। দুই নাম্বার শাস্তি, তাদের অন্তর দাগ পড়ে যায়, অন্তর ছিদ্র হয়ে যায়, অন্তর বক্র হয়ে যায়, ফলে ভালো জিনিস ধরে রাখতে পারে না। তিন নাম্বার শাস্তি হলো কাল্লা ইন্নাহুম আন রাব্বিহিম ইয়াউমাইযিন লামাহজুবুন। কাল্লা, কখনো না। অর্থাৎ তারা যেসব করে বেড়াচ্ছে, তাদের অন্তরকে নষ্ট করা সহ সবকিছু, এগুলো তাদের জন্য কখনোই সমীচীন কাজ না। ইন্নাহুম আন রাব্বিহিম, নিশ্চয়ই তারা তাদের রবের কাছ থেকে ইয়াউমাইদিন, সেদিন লামাহজুবুন, পর্দাবৃত থাকবে। হিজাব বলি না আমরা, হিজাব জি থেকেই শব্দ। মাহজুবুন, যাকে হিজাব করানো হবে, এটাকে আরবি গ্রামারে বলে ইসমুল মাফউল, প্যাসিভ পার্টিসিপেল, প্যাসিভ পার্টিকেল। অর্থাৎ এটা হলো কর্মবাচক বিশেষ্য, মাহজুবুন, যাকে পর্দা পরানো হবে। মাহজুবুনা, যাদেরকে পর্দা পরানো হবে। অর্থাৎ কিয়ামতের দিন আল্লাহ তাআলা জান্নাতীদেরকে যত নিয়ামত দিবেন, তোর মধ্যে সবচেয়ে সর্বোচ্চ নিয়ামত হবে আল্লাহ তাআলার দিদার, দর্শন লাভ হওয়া। তো সেটা থেকে কাফেররা বঞ্চিত থাকবে, পাপাচারীরা বঞ্চিত থাকবে, জাহান্নামীরা বঞ্চিত থাকবে, তাদেরকে পর্দার আড়ালে ঢেকে দেবে। এর চেয়ে বড় কষ্টের আর সেদিন কিছু থাকবে না। কাল্লা ইন্নাহুম আন রাব্বিহিম ইয়াউমাইযিন লামাহজুবুন। তো পাপাচারীরা, কাফেররা পর্দাবৃত থাকবে। এর বিপরীত অর্থ কি দাঁড়ায়? ইমানদাররা, জান্নাতীরা, নেক আমলকারীরা, সৎ কর্মশীলরা আল্লাহ তাআলার দিদারের ক্ষেত্রে তাদের পর্দা থাকবে না, তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখতে পাবে। এবং এটাই হবে জান্নাতীদের সর্বোচ্চ নিয়ামত, সর্বোচ্চ নিয়ামত। হাদিসে পাকে দোয়া শেখানো হয়েছে আল্লাহ তাআলার দিদারের জন্য, আল্লাহুম্মা ইন্না নাসআলুকা লাযযাতান নাযরি ইলা ওয়াজহিকাল কারীম। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা লাযযাতান নাযরি ইলা ওয়াজহিকাল কারীম। আল্লাহ, আমরা আপনার করিম চেহারার দিকে তাকানোর যে স্বাদ, সেটা আপনার কাছে প্রার্থনা করি। অর্থাৎ এক কথায়, জান্নাতে হে আল্লাহ, আপনি আমাদেরকে আপনার দিদার লাভ করেন, এই দোয়া করা। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা লাযযাতান নাযরি ইলা ওয়াজহিকাল কারীম। ওই যে পূর্বে আমরা পড়ে আসলাম না, ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন, ওই যে সেদিন রবের সামনে দাঁড়ানোর দিনটা খুব ভয়াবহ হবে, এটার জন্য একটা দোয়া হাদিসে পাকে শেখানো হয়েছে কিয়ামতের দিনের ভয়াবহতা থেকে বাঁচার জন্য। আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিন দীকিদ দুনিয়া ওয়া দীকি ইয়াউমিল কিয়ামাহ। আল্লাহ, আমরা দুনিয়ার সংকীর্ণতা থেকে আল্লাহ আপনার কাছে প্রার্থনা চাই, পানাহ চাই। আরেকটা হলো ওয়া দীকি ইয়াউমিল কিয়ামাহ, এবং কিয়ামতের দিনের সংকীর্ণতা, সেটা থেকেও আপনার পানাহ চাই। তো দোয়াটা কি? আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিন দীকিদ দুনিয়া ওয়া দীকি ইয়াউমিল কিয়ামাহ। আর আল্লাহ তাআলার দিদার লাভ করার জন্য দোয়া কি? আল্লাহুম্মা ইন্না নাসআলুকা লাযযাতান নাযরি ইলা ওয়াজহিকাল কারীম। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা লাযযাতান নাযরি ইলা ওয়াজহিকাল কারীম। আমি ইনশাআল্লাহ ক্লাসের শেষে দোয়াগুলো লিখে গ্রুপে দিয়ে দিব, যারা পারি ইনশাআল্লাহ মুখস্থ করে নিব এবং দোয়া করব। হাদিসে পাকে আসছে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে গিয়ে এক সাহাবী জিজ্ঞাসা করতেছে, আল্লাহ রাসূল আল্লাহ তাআলার কাছে চাইতেন এমন গুরুত্বপূর্ণ বিষয় আমাকে বলে দেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে, তুমি আমার কাছে যা জিজ্ঞাসা করছো, আজ পর্যন্ত কেউ এই জিনিস জিজ্ঞাসা করে নাই। সালতানি আন শাইইন মা সাআলানি আনহু আহাদুন ক্বাবলাকা, তোমার পূর্বে আর কেউ এমন জিনিস জিজ্ঞাসা করে নাই। পরে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, নবী আলাইহিস সালাম যখন তাহাজ্জুদের সময় উঠতেন, কাব্বারা আশরান, 10 বার আল্লাহু আকবার পড়তেন। ওয়া হামিদাল্লাহ আশরান, আলহামদুলিল্লাহ 10 বার পড়তেন। ওয়া ক্বালা সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি আশরান, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, এটা পড়তেন 10 বার। ওয়া ক্বালা সুবহানাল মালিকিল কুদ্দুস,
আশরান, এটা সুবহানাল মালিকুল কুদ্দুস, এই দোয়া পড়তেন 10 বার। ওয়াস্তাগফিরুল ওয়াস্তাগফারাল্লাহ আশরান, এবং 10 বার ইস্তিগফার পড়তেন। ওয়াহাল্লালাল্লাহ আশরান, এবং 10 বার লা ইলাহা ইল্লাল্লাহ পড়তেন। পড়ার পরে সুম্মা কালা, এরপর তাহাজ্জুদের সময় নবী আলাইহিস সালাম স্পেশাল দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন দিকিদ দুনিয়া ওয়া দিকি ইয়াউমিল কিয়ামা আশরান। এইটা 10 বার يوم পড়ার পরে القيامة। ইয়াফতাতিহুস সালাতা, এরপর সালাত শুরু করতেন। উস্তাদ এটাও একটু লিখে দিয়ে 10 বারের এইটা ইয়াটা। এই হাদিসটা দিয়ে দিব, তাহলেই এখান থেকে আমলটা বুঝে যাবেন, তাই না ইনশাআল্লাহ। জি উস্তাদ 10 বার আল্লাহু ইনশাআল্লাহ। আকবার, 10 বার আলহামদুলিল্লাহ, 10 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, 10 বার সুবহানাল মালিকিল কুদ্দুস, এরপরে 10 বার আস্তাগফিরুল্লাহ, 10 বার, এরপর লা ইলাহা আচ্ছা, ঘুম ইল্লাল্লাহ। থেকে উঠে এটা পড়তেন? না, ওই যে হ্যাঁ, তাহাজ্জুদের আগে। তাহাজ্জুদের জন্য উঠেই প্রথমে এগুলো পড়তেন। ঘুম ঘুম থেকে উঠে বলতে তাহাজ্জুদের জন্য, হ্যাঁ, প্রথমে এগুলো পড়তেন, এরপরে দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন দিকিদ দুনিয়া ওয়া দিকি ইয়াউমিল কিয়ামা, এটা পড়ে তারপরে তাহাজ্জুদের সালাত শুরু করতেন। আবু দাউদের হাদিস। তো আমরা এখানে বলছিলাম আল্লাহ তাআলার দিদার লাভের জন্য দোয়া করা যায়, আল্লাহুম্মা ইন্না নাসআলুকা লাযযাতান নাযারি ইলা ওয়াজহিকাল কারীম। তো এটা শুধুমাত্র জান্নাতীদের লাভ হবে, আর জাহান্নামীরা পাপাচারীরা এই বিশাল নেয়ামত থেকে বঞ্চিত থাকবে। জাহান্নামীদের 4 নাম্বার শাস্তির কথা বলতেছে, সুম্মা ইন্নাহুম লাসালুল জাহিম, তারা জাহিম জাহান্নামের মধ্যে প্রবেশ করবে। সুম্মা ইউকালু হাযাল্লাযী কুনতুম বিহি তুকাদ্দিবুন, তারপর তাদেরকে সেখানে ধমক দিয়ে বলা হবে, দুনিয়াতে অস্বীকার করছিলা, ইউকালু হাযাল্লাযী, এটাই হচ্ছে সেই জাহান্নাম, কুনতুম বিহি তুকাদ্দিবুন, যে শাস্তিকে তোমরা অস্বীকার করছিলা। বুঝলেন না, এরকম কিছু নাই, এটাই সেই জাহান্নাম। অর্থাৎ সেখানে তাদেরকে ধমকানো হবে, অপমানিত করা হবে, লাঞ্ছিত করা হবে। তো জাহান্নামীদের 1 নাম্বার শাস্তি হলো তাদের অন্তর বক্র হয়ে যাওয়া, 2 নাম্বার জান্নাতের নেয়ামত থেকে বঞ্চিত করা, জাহান্নামে প্রবেশ করা, হ্যাঁ, এবং সেখানে ধমকি দেওয়া, লাঞ্ছিত করা, এগুলো হলো জাহান্নামীদের সেখানে শাস্তি হবে। আল্লাহ আমাদেরকে সেই অবস্থা থেকে হেফাজত করুন, আমরা যেন জান্নাতি হতে পারি, সেরকম আমল করতে পারি, এর জন্য আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। সামনে বলতেছে, কাল্লা ইন্না কিতাবাল আবরারি লাফি ইল্লিয়িন। কাল্লা, কখনো না, অর্থাৎ এরকম পাপাচারী হওয়া কখনোই সমীচীন না, বরঞ্চ আমাদের উচিত হলো আবরার, নেককার হওয়া। কারণ ইন্না কিতাবাল আবরারি লাফি ইল্লিয়িন, আবরার নেককারদের কিতাব আমলনামা থাকবে ইল্লিয়িনের মধ্যে। ইল্লিয়িন এটা উলুউন, আলা থেকে আসে, উলুউন মানে উপরে। তাফসীরের কিতাবে আসছে ইল্লিয়িন জান্নাতের একটা বিশাল জায়গার নাম, যেখানে নেককার আবরার জান্নাতীদের আমলনামা থাকবে, তাদের নাম সহ আমলনামা বিস্তারিত সেখানে থাকবে। কেউ কেউ বলছে ওটা একেবারে আল্লাহ তাআলা আরশের কাছে, আরশের ডান পাশে, একেবারে সিদরাতুল মুনতাহা যেখানে, ওটার খুব কাছে একটা জায়গার নাম হলো ইল্লিয়িন। ইল্লি ইল্লি শব্দ দেখে বোঝা যায় ইল্লিয়ুনা, ইল্লিয়িনা, এটা জামা মুজাক্কার সালিম বা বহুবচন শব্দ। কেউ কেউ বলছে না, এটা কোনো বহুবচন না, এটা জায়গারই নাম। বাহ্যিক চেহারায় বহুবচন মনে হলেও এটা মূলত জায়গার নাম, জায়গার নামই হচ্ছে ইল্লিয়িন। ওয়ামা আদরাকা মা ইল্লিয়ুন, তুমি কি জানো ইল্লিয়িন কি? কিতাবুম মারকুম, সেটা হচ্ছে এক লিখিত কিতাব। বাকি দেখেন ইল্লিয়িনা, এখানে ফির পরে মাজরুর, মা দ্বারা কামা ইল্লিয়ুন, এই যে মা মুবতাদা, ইল্লিয়ুনা খবর। এখানে আবার বোঝা যাচ্ছে এটা আসলে আহ, বহুবচন শব্দ, বহুবচনের মতো আচরণ করতেছে। এখানে মাজরুর, এখানে খবর হিসাবে মারফু। তো যদি জায়গার নাম হতো তাহলে তো তাকদিরি এরাব হতো, দুইটা একই রকম থাকতো। তো উঁচু স্থান, শাব্দিক ভাবে উঁচু স্থান,
বাকি ওইটা জান্নাতের বিশেষ স্থান, যেটা আরশের কাছে, আরশের ডান পাশে, সিদরাতুল মুনতাহার কাছে। তাফসীরের কিতাবে এভাবে বর্ণিত হয়েছে। আল্লাহু আ'লাম। ওয়ামা আদরাকা মা ইল্লিয়ুন কিতাবুম মারকুম। বলে ওই ইল্লিয়ুনের মধ্যে কিতাবুম মারকুম, লিখিত কিতাব থাকবে। ওইখানে জান্নাতীদের নাম, নেককারদের নাম, কি কি আমল করছে, তার কি কি পাওনা, কোথায় থাকবে, বিস্তারিত খুব সসম্মানে সেখানে লিখিত থাকবে। এই দেখেন বলতেছে, সেই ইল্লিয়ুনের তত্ত্বাবধানে থাকবে ইয়াশহাদুহুল মুকাররাবুন। মুকাররাবুন মানে আল মালাইকাতুল মুকাররাবুন। এখানে মাউসুফটা উজ্জ আছে। আল মুকাররাবুন এটা হচ্ছে সিফাত, নাত। তো ইয়াশহাদুহু আল মালাইকাতুল মুকাররাবুন, নৈকট্যপ্রাপ্ত ফেরেশতারা সেটাকে প্রত্যক্ষ করতেছে। শাহিদা ইয়াশহাদু একটা অর্থ সাক্ষী দেওয়া, আর একটা অর্থ হলো দেখা, প্রত্যক্ষ করা, পর্যবেক্ষণ করা। ওইটা পাহারা দিচ্ছে, পর্যবেক্ষণ করতেছে বিস্তারিত আল্লাহ তাআলার খুব নৈকট্যপ্রাপ্ত ফেরেশতারা। তো এই লীনের মধ্যে থাকবে, ওইখানেও খুব সম্মানিত অবস্থায় থাকবে, তাদের আমল নামাও সম্মানিত অবস্থায় থাকবে। একজন নেককার ব্যক্তি, তার আমল নামা, সে নিজে সবকিছুই সম্মানিত। আর একজন পাপাচারী, তার আমল নামাও লাঞ্ছিত, লাঞ্ছিত অবস্থায় থাকবে, সে নিজেও লাঞ্ছিত, লাঞ্ছিত অবস্থায় থাকবে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। ইন্নাল আবরার লাফি নাঈম। এবার বলতেছে নেককাররা থাকবে হলো নাঈম, জান্নাতের মধ্যে সুখ স্বাচ্ছন্দ্যে থাকবে, সুখ স্বাচ্ছন্দ্যে থাকবে। নাঈম জান্নাতের অবস্থা, জান্নাত। তো আমরা দোয়া করার সময় জান্নাত চাইবো আল্লাহ তাআলার কাছে, সব সময় জান্নাত চাইবো। হাদিসে পাকে আসছে, যখন তিলাওয়াতের সময় জান্নাতের আয়াত আসে, আল্লাহ তাআলার কাছে জান্নাত চাওয়া চাই, জান্নাতের জন্য দোয়া করব। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা জান্নাতাল ফিরদাউসি ওয়া মা কাররাবা ইলাইহা মিন কাওলিন ওয়া আমালিন। আল্লাহ, আপনার কাছে আমরা জান্নাতুল ফিরদাউস চাই, এবং আমরা সেই সব কথা এবং আমলের তৌফিক চাই, যে কথা এবং যে আমলের মাধ্যমে আমরা জান্নাতুল ফেরদাউসের উপযুক্ত হতে পারবো। ওয়ামা কাররাবা ইলাইহা, এবং যে কথা, যে আমল সেই জান্নাতুল ফেরদাউসের নিকটবর্তী করবে, আমাদেরকে উপযুক্ত বানাবে, সেইটার তৌফিক চাই আপনার কাছে। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা জান্নাতাল ফিরদাউসি ওয়া মা কাররাবা ইলাইহা মিন কাওলিন ওয়া আমালিন। এই দোয়াটাও আমরা মুখস্থ করে নেব ইনশাআল্লাহ, আমি লিখে দেব। ইন্নাল আবরার লাফি নাঈম। ندخلك الجنة আবরার নেককার ব্যক্তিরা সেই জান্নাতে থাকবে। আলাল আরাইকি ইয়ানজুরুন। জান্নাতীদের অবস্থা হবে আরিকাতুন, সোফা, বড় আসনকে আরিকাতুন বলে, আর বহুবচন আরাইক। জান্নাতীদের অবস্থা হবে, তারা বিরাট বিরাট সিংহাসন সেখানে দেওয়া হবে। ইয়ানজুরুন, সেই সিংহাসনে টেক লাগায় বসে থেকে, সূরা ইয়াসিনে আসছে মুত্তাকিইনা, টেক লাগায় সে আসনে বসে থেকে ইয়ানজুরুন, দেখতে থাকবে। দেখেন ইয়ানজুরুনা, ফেল ওয়াও ফাইল, ফেল ফাইল আছে, এখন কি দেখবে? মাফউলুন বিহি লাগবে না? এখানে মাফউলুন বিহিটা নাই, কারণ সেখানে অসংখ্য অগণিত নিয়ামত থাকবে। কয়টার কথা বলবে? কেউ তার আসন দেখতে থাকবে, কেউ সেখানে বিভিন্ন অ্যাক্টিভিটিস হবে সেগুলো দেখতে থাকবে, কেউ তার বিরাট প্রাসাদ দেখতে থাকবে, কেউ আল্লাহ তাআলার দিদার হবে, ওই আল্লাহ তাআলাকে দেখতে থাকবে। অর্থাৎ সবাই ফি শুগুলিন ফাকিহুন, নির্দিষ্ট অ্যাক্টিভিটির মধ্যে খুব আনন্দিত অবস্থায় থাকবে, দেখতে থাকবে। তো বালাগার একটা নিয়ম, এখানে তামিম, আম করা হয়েছে মাফউলুন বিহিটাকে, ফলে এর মধ্যে সবকিছু ইনক্লুডেড। কারণ মানুষের রুচি বা মানুষের চাহিদা, এটা সবার একরকম না, এক একজনের এক এক রকম। তো সেখানে জান্নাতি আমরা সবাই হব, যার যার পছন্দ মতো সবাই সব জিনিস উপভোগ করতে থাকবে। আলাল আরাইকি ইয়ানজুরুন তারিফু ফি ওয়ুজুহিহিম নাযরাতান নাঈম। তাদের চেহারার মধ্যে দেখতে পাবে, তারিফু তুমি চিনতে পারবে, ফি ওয়ুজুহিহিম নাযরাতান নাঈম, এই যে সুখ স্বাচ্ছন্দ্যের যেই লাবণ্যতা, সেটা তাদের চেহারার মধ্যে ফুটে উঠবে, তুমি দেখতে পাবে। দুনিয়াতে রিচ, ধনী,
তার চেহারা, পোশাক আশাক, শরীর, কাপড় চোপড় দেখলেই বোঝা যায়। গরিব মানুষ দেখলেই বোঝা যায়, সুস্থ দেখলেই বোঝা যায়, অসুস্থ দেখলেই বোঝা যায়। তো এই জন্য একটা হাদিসে পাকে আসছে, আল্লাহ তাআলা মাল দিছে, সম্পদ দিছে, ফাল ইউরা আসারুহু, সেটা প্রকাশ পাওয়া চাই। কৃপণতা, বখিলি করে আমি এবড়ো থেবড়ো অবস্থায় থাকবো, ধনী ব্যক্তির জন্য এটা অনুচিত। কেউ কেউ বলছে জায়েজ না, এটা প্রকাশ পাওয়া চাই। বৈধ সম্পদ আল্লাহ তাআলা দিয়েছে, সেটা প্রকাশ পাওয়া চাই। তো জান্নাতে সেই আনন্দ, স্বাচ্ছন্দ্য, সুখের সাফল্য, লাবণ্যতা চেহারার মধ্যে ফুটে উঠবে। তারিফু ফি উজুহিহিম নাযরাতান নাঈম ইউসকাউনা মির রাহিকিম মাখতুম। জান্নাতীদেরকে পান করানো হবে, ইউসকাউনা, পান করানো হবে, মির রাহিকিম মাখতুম। রাহিক মানে হলো খুব স্বচ্ছ নির্মল পানি, মাখতুম যেটা একেবারে সিল করা। মাখতুম ইসমুল মাফউল, মাখতুম মানে মা খুতিমা, যেটাকে খতম করা হয়েছে, অর্থাৎ যেটাকে সিল মেরে একেবারে নাম করে লিখে রাখা হয়েছে, এটা অমুকের ছেলে অমুক, অমুকের মেয়ে অমুক, জান্নাতির জন্য খুব স্পেশাল ভিআইপি ভাবে সেখানে এই রাহিকিম মাখতুম থেকে পান করানো হবে। খিতামুহু মিস্ক, খিতামুহু মিস্ক। এই খিতাম তার দুইটা অর্থ হতে পারে। আমরা খাতামা, খাতমুন মানে শেষ, খাতমুল কোরআন বলি না? খাতমুল কোরআন মানে কি? কোরআনে কারীম পড়ে তিলাওয়াত করে শেষ করা, তাই না? তো খিতাম এর একটা অর্থ অর্থ হতে পারে যে সেই জুস হবে, যে যেই রাহিকিম মাখতুম থেকে পান করানো হবে, তার শেষ, তার এন্ডিংটা হবে মিস্ক, মেশক আম্বর, খুবই সুগন্ধিময় মিস্ক। অর্থাৎ আমাদের জুস পান করার সময়, কমলার জুস ইত্যাদি, শেষে একটু ছাবা থাকে না? বাংলাতে আমরা কি বলে এটা, শুদ্ধ বাংলা ছাবা শেষে থাকে। তো ওই যে জান্নাতি যেই জুস দেওয়া হবে, সেটার এন্ডিংটা হবে মিস্ক, অর্থাৎ তার মধ্যে ওই বিরাট সুগন্ধিযুক্ত এই বিষয় আল্লাহ তাআলা তার মধ্যে যুক্ত করে রাখবেন। তো এত উৎকৃষ্ট মানের হবে। খিতামুহু মিস্ক, খিতামুহু মিস্ক। এর আরেকটা অর্থ হইতে পারে ওই যে খাতামা, খাতামা মানে সিল মারা, মোহর মারা। তো বলতেছে ওই যে ওই পানীয় হবে, যে পাত্রের মধ্যে রাখা হবে, সেটাকে এই মিস্ক বা মিস্ক আম্বরের অংশ দিয়ে সেটাকে সিল করা থাকবে, ভিভিআইপি একেবারে। খিতামুহু মিস্ক ওয়াফি যালিকা ফালইয়াতানাফাসিল মুতানাফিসুন। ওয়াফি যালিকা, আর এই বিষয়েই ফালইয়াতানাফাসিল মুতানাফিসুন, প্রতিযোগিতাকারীদের প্রতিযোগিতা করা উচিত। নেক কাজে অগ্রসর হওয়া, জান্নাতে উচ্চ স্থান গ্রহণ করা, এর জন্যই আমাদের প্রতিযোগিতা করা উচিত। তার মানে ওই যে শুরুর অংশের সাথে আর একটা বিষয়ের সম্পর্ক। মানুষের নেচার, একদল খারাপ ফুজ্জার, তাদের নেচার হলো তারা মানুষকে ঠকাতে চায়, ওজনে কম দিয়ে, হক নষ্ট করে বিভিন্নভাবে ঠকাতে চায় বলে। এই ঠকানোর ক্ষেত্রে প্রতিযোগিতা করা, এটা কোনো সুস্থ প্রতিযোগিতা না। বরঞ্চ প্রতিযোগিতা করা উচিত হলো আমি কত উচ্চ জান্নাত পেতে পারি, আমার আমল কত সুন্দর হইতে পারে। সে তাহাজ্জুদ 2 রাকাত পড়ে, আমি 4 রাকাত পড়ি, আমি 8 রাকাত পড়ি। সে এই দান করে, আমি তার চেয়ে বেশি দান করি, এক্ষেত্রে প্রতিযোগিতা করা জায়েজ। والسابقون الأولون من المهاجرين والأنصار والذين اتبعوهم بإحسان السابقون الأولون। জান্নাতেও অগ্রগামী দল থাকবে, যারা প্রতিযোগিতায়, দুনিয়ার প্রতিযোগিতায় জান্নাতের দিকে অগ্রসর হওয়ার ক্ষেত্রে অগ্রগামী। আস-সাবিকুনাল আউয়ালুন, জান্নাতেও তারা অগ্রগামী থাকবে। এই জন্য এই প্রতিযোগিতা করা চাই, কিভাবে আমার আমল বৃদ্ধি করা যায়, আমি কোরআনের কত পার্সেন্ট বুঝতেছি, কত বেশি আমি পড়তেছি, কোরআনের সাথে সম্পর্ক আমার কত বেশি, ইবাদতের মধ্যে আমার সম্পর্ক কত বেশি, এই ক্ষেত্রে প্রতিযোগিতা হওয়া চাই।
وفي ذلك فليتنافس المتنافسون ওয়ামিজাজুহু মিন তাসনিম, অর্থাৎ বলতেছে ওই যে তাদেরকে রাহিকিন মাখতুম থেকে পান করানো হবে। ওয়ামিজাজুহু মিন তাসনিম, মিজাজুহু সেই পানীয়র মিশ্রণ থাকবে মিন তাসনিম, জান্নাতের সর্বোৎকৃষ্ট ঝর্ণা, সেটা হবে তাসনিম। এই তাসনিম ঝর্ণা থেকে সেই পানীয়র মধ্যে মিশ্রণ থাকবে। আমরা জমজমের পানি নিয়ে আসি, একটু পানি আরেক বোতলের মধ্যে মিশ্রণ করি না? জান্নাতীদের স্তর অনুযায়ী যারা নিম্ন স্তরের জান্নাতে থাকবে তুলনামূলক, তাদেরকে পুরা তাসনিম দেওয়া হবে না, তাসনিম থেকে মিশ্রিত পানি বা পানীয় দেওয়া হবে। কিন্তু আইনাই ইয়াশরাবু বিহাল মুকাররাবুন, এই যে নৈকট্যপ্রাপ্ত বান্দাবান্দি যারা, আল্লাহ তাআলার নৈকট্যপ্রাপ্ত যারা, প্রতিযোগিতায় অগ্রগামী যারা, জান্নাতি সাবিকুন যারা, তারা আইনান সেই ঝর্ণা, ইয়াশরাবু বিহা সেই ঝর্ণা থেকেই তারা পান করবে। অর্থাৎ তাদের অ্যাক্সেস থাকবে সরাসরি ওই ঝর্ণা থেকে, নিবে পুরা ওই ঝর্ণা থেকেই তারা পান করবে। বাকি তুলনামূলক যারা মুকাররাবুন না, তারা জান্নাত পাবে ওইখানের মিশ্রিত পানি পাবে বা মিশ্রিত পানীয় পাবে, সরাসরি তাসনিম পুরা দেওয়া হবে। তো আমরা অনেক সময় নাম রাখি তাসনিম, খুব সুন্দর নাম, এটা রাখা চাই। তাসনিম খুব মেয়ের সুন্দর নাম নাম, তাসনিম। সর্বোৎকৃষ্ট মেয়ের ঝর্ণা তাসনিম। অনেকে ছেলেদের নামও রাখে, মেয়েদের নাম, ছেলেদের নাম। আমার মেয়ের নামই তাসনিম হুজুর। তাসনিম, হ্যাঁ, ছেলেদের নামও আছে। আমাদের এক উস্তাদ ছিল আব্দুল্লাহ, না সরি, ওনার নাম হলো আব্দুল্লাহ তাসলিম, এটা হলো তাসনিম। মেয়েদের নামে রাখে। তাসনিম তাসনিম নাম রাখা যেতে পারে, নামের একটা প্রভাব আছে। জান্নাতি সর্বোৎকৃষ্ট ঝর্ণা তাসনিম, আইনাই ইয়াশরাবু ভালো বিহাল নাম রাখলে শয়তান বেশি মুকাররাবুন। থাকবে। শেষ অংশ 29 থেকে শেষ এই পর্যন্ত জাহান্নামীরা, পাপাচারীরা ইমানদারদের সাথে ঠাট্টা করে, মশকরা করে সেই বিবরণ আসতেছে। ইন্নাল্লাযীনা আজরামু, নিশ্চয় যারা মুজরিম অপরাধী, কানু মিনাল্লাযীনা আমানু ইয়াদহাকুন, তারা যারা ইমানদার, ইমানদারদেরকে নিয়ে হাসি ঠাট্টায় লিপ্ত থাকতো, হাসি ঠাট্টায় লিপ্ত থাকতো। হায় হায় কত বোকা, এত কষ্টের টাকা কত কষ্ট করে অর্জন করে ওইটা আবার জাকাত দিয়ে দিচ্ছে, ওইখান থেকে নফল সাদাকা করতেছে। হায় হায় কত আরাম আয়েশ বাদ দিয়ে ও শুধু ইবাদতের পিছনে দৌড়ায়। এভাবে তারা বিভিন্ন ভাবে ঠাট্টা বিদ্রুপ করে। ওয়াইদা মাররু বিহিম ইয়াতাগামাজুন, যখন তারা ইমানদারদের পাশ দিয়ে যায়, ইয়াতাগামাজুন তারা চোখ টিপে ইশারা করে, অর্থাৎ ওই যে তাদের অন্য লোক থাকলে ওই যে দেখায়, ওই যে যাচ্ছে, দেখো বোকা লোক যাচ্ছে। وإذا انقلبوا إلى أهلهم انقلبوا فكهين, আর যখন তারা আবার তাদের সাথী সঙ্গী পরিবার পরিজনের কাছে ফিরে যায়, ইনকালাবু ফাকিন সেখানেও তারা উৎফুল্ল অবস্থায় ফিরে যায়। অর্থাৎ সেখানে গিয়েও তারা বলে যে আরে ওরে পাইছিলাম, ওরে অপমান করে আসছি, ওকে নিয়ে মজা নিয়ে আসছি। এভাবে পরিবারেও গিয়ে সে হাসি ঠাট্টায় লিপ্ত থাকে। وَإِذَا رَأَوْهُمْ قَالُوا إِنَّ هَؤُلَاءِ لَضَالُّونَ, যখন তারা তাদেরকে দেখে, অর্থাৎ কাফেররা যখন মুমিনদেরকে দেখে, কালু এই কাফেররা বলতে থাকে, ইন্না হাউলাই লাদাল্লুন, বলে এরা তো খুবই গুমরাহ, খুবই ব্যাকডেটেড। এরপর আরো কি কি বলে না, এরা খুবই পথভ্রষ্ট, এরা দুনিয়া কিছুই বুঝে না, ইত্যাদি ইত্যাদি। বলে জানেন দুনিয়া কিভাবে চলে? শুধু কোরআন নিয়ে পড়ে আসেন, কিভাবে চলে আপনি জানেন? ইকোনমিক জানেন, এটা জানেন, সেটা জানেন? আল্লাহ মাফ করুক। হ্যাঁ, দুনিয়া অবশ্যই দরকার, বাকি ইলমুল লাদুন্নি, ইলমে দ্বীন, কোরআন, এটাও জানা জরুরি। আলহামদুলিল্লাহ, আল্লাহর মেহেরবানি আমরা ইঞ্জিনিয়ার হয়েছি, ডাক্তার হয়েছি, কেউ অর্থনীতি পড়েছি, সবকিছুই দরকার আছে। বাকি এত কঠিন কঠিন সাবজেক্ট বোঝার জন্য যে আল্লাহ আমাকে মেধা দিচ্ছে, সেটা দিয়ে কি আমি আল্লাহর কালামকে বুঝবো না? আল্লাহর কালামকে জানার চেষ্টা করব না? সরাসরি আয়াতের মধ্যে আল্লাহ বলছে ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া,
বলে মানুষের অবস্থা হচ্ছে তারা দুনিয়ার বাহ্যিক সবকিছু জানে, ইয়ালামুনা, তারা জানে যাহিরান মিনাল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার বাহ্যিক সবকিছু, কিভাবে বিমান বানাতে হবে, চালাতে হবে, কিভাবে ওখানে যেতে হবে, কিভাবে কি কি সব জানে। বাকি ওয়াহুম আনিল আখিরাতি গাফিলুন, কিন্তু তারা আখিরাতের ব্যাপারে গাফিল। গফেল। এই আখিরাতের ব্যাপারে যারা গাফেল তাদের বদ হজম হয়। তারা আখিরাত মুখী, যারা আখিরাতকে নিয়ে যারা আছে, দুনিয়ার সাথে সাথে আখিরাতের জন্যও আখিরাতের হকও আদায় করে যারা, ওই তারা এদেরকে বলে ইন্না হাউলাই লাদাল্লুন, এরা তো পথভ্রষ্ট, গোমরা, বোকা, নির্বোধ, বেআকল। কত দুনিয়ার স্বাদ মজা মস্তি ইত্যাদি আছে, এগুলো না করে এরা এর পিছনে পড়ে আছে। এরা তো বলে জীবন একটাই, ইত্যাদি ইত্যাদি বলে বিভিন্ন ভাবে ছোট করতে চাই। ইন্না হাউলাই লাদাল্লুন। আল্লাহ তাআলা বলছেন ওয়ামা উরসিলু, তাদেরকে পাঠানো হয় নাই, আলাইহিম, তাদের বিরুদ্ধে, হাফিজিন, হেফাজতকারী হিসেবে, অর্থাৎ তারা তাদের খোঁজ করুক, খোঁজ রাখুক, এই জন্য তো তাদেরকে পাঠানো হয় নাই। অর্থাৎ এই যে আমরা মানুষের মধ্যে একটা খারাপ গুণ আছে, আমরা আরেকজনের পিছনে লেগে থাকি, সারাদিন গীবত শিকায়ত ইত্যাদি নিয়ে পড়ে আছি। আচ্ছা, ও কিভাবে কি করে, এর জন্য আমাদেরকে বানানো হয় নাই। আমি আমার কবরে থাকবো, আমি আমার হিসাব দিব, আমি সবকিছু আমারটা নিয়ে থাকতে হবে। সুতরাং আমি আরেকজনের পরনিন্দা ইত্যাদি লিপ্ত থাকবো, এর জন্য আমাকে পাঠানো হয় নাই। ওয়ামা উরসিলু আলাইহিম হাফিজিন, সেসব কাফের লোকদেরকে এর জন্য পাঠানো হয় নাই। فاليوم الذين آمنوا من الكفار يضحكون, فاليوم, আজকে, সেই দিন, الذين آمنوا من الكفار يضحكون, যে ইমানদাররা কাফেরদেরকে দেখে হাসবে। এখানে কাফেরদেরকে দেখে হাসবে, এর অর্থ হলো তাদের বিপরীত অবস্থাটাও সামনে ফুটে উঠবে। একটা হলো ওই যে কাফেররা তো দুনিয়াতে ইমানদারদেরকে নিয়ে তিরস্কার করে, ঠাট্টা করে। এই ঠাট্টা করা, তিরস্কার করা, ছোট করা কাউকে এটা জায়েজ নাই। ইভেন কোনো কাফেরকেও না, কোনো পাপাচারী ব্যক্তিকেও না। তাকে দাওয়াত দিব, বুঝাবো, সবকিছুই আমাকে আহ হেকমতের সাথে করতে হবে, আহ কোরআনে শেখানো, হাদিসে শেখানো পদ্ধতিতে করতে হবে। তো সুতরাং এখানে যে কাফেরদেরকে নিয়ে হাসবে, এর অর্থ তাদেরকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করবে, তাদেরকে ছোট করবে, এমন না। উদ্দেশ্য হলো ওই যে তাদেরকে দেখে আনন্দ অনুভব করবে। অর্থাৎ তারা দুনিয়াতে না মানার কারণে কত কষ্টে আছে, আমরা আলহামদুলিল্লাহ মেনেছিলাম, এই জন্য কত আল্লাহ ভালো রাখছেন, এই জন্য তার ভিতরে কৃতজ্ঞতা বোধ আসবে, আনন্দিত হবে, খুশি হবে। সেই সময় তার অন্তর অনেক বড় হয়ে যাবে, চওড়া হয়ে যাবে। এই অবস্থাটাকে বর্ণনা করতেছে, এমন না যে ওই কাফেরদেরকে নিয়ে ঠাট্টা করবে, তাদেরকে ছোট করবে, এমন না। বাকি তারা এমনিতেই ছোট, এমনিতেই অপদস্থ, এমনিতেই লাঞ্ছিত সেখানে হবে। এটার একটা চিত্র সূরাতুল আরাফের মধ্যে ফুটে উঠেছে। সূরা আরাফের মধ্যে আসছে যে তিনটা ভাগ হবে, যাদের আমল, নেক আমল 150, আর বদি খারাপ হলো 49, তারা জান্নাতে। আর উল্টা দিকে যারা বদি 150-এর বেশি, নেক 49-এর কম, তারা হবে জাহান্নামী। আর একেবারে সমান সমান 50-50 হয়ে যাবে যারা, তারা থাকবে আরাফ, জান্নাত জাহান্নামের মধ্যবর্তী স্থানে। তো সেখানে জান্নাত এবং জাহান্নামীদের মধ্যে একটা কথোপকথন হবে। সূরা আরাফের মধ্যে আসছে ওয়ানাদা আসহাবুন নারি আসহাবাল জান্নাতি, আফওয়ান, ওয়ানাদা আসহাবুল জান্নাতি আসহাবান নার, জান্নাতের অধিবাসীরা জাহান্নামের অধিবাসীদেরকে ডেকে বলবে আন কাদ ওয়াজাদানা
আন কদ ওয়াজাদনা মা ওয়া'আদানা রাব্বুনা হাক্কা, আমাদের রব আমাদেরকে যে ওয়াদা করেছিল সেটা তো আমরা বাস্তব পেয়েছি। ফাহাল ওয়াজাদতুম, তোমরা কি পেয়েছো? মা ওয়া'আদা রাব্বুকুম হাক্কা, তোমাদের রব তোমাদেরকে যে ওয়াদা করেছিল সেটা কি সত্য পেয়েছিল? অর্থাৎ তোমরা কেউ কেউ মূর্তি পূজা, সূর্য পূজা, হ্যাঁ, বা কোনো কিছুই নাই, নাস্তিক ইত্যাদি বিভিন্ন প্রকৃতি পূজা ইত্যাদি করছো, তো তারাও তো একটা ওয়াদা দিছিল যে এই সেই হবে, সেটা কি আজকে বাস্তব পেয়েছো? আলহামদুলিল্লাহ, আমাদেরটা তো আমরা বাস্তবে পেয়েছি। আন কাদ ওয়াজাদনা মা ওয়া'আদানা রাব্বুনা হাক্কা, আমাদের রব আমাদেরকে যে প্রতিশ্রুতি দিয়েছিল সেটা আমরা পেয়েছি। ফাহাল ওয়াজাদতুম মা ওয়া'আদা রাব্বুকুম হাক্কা فأذن مؤذن بينهم اللعنة الله على الظالمين, সেখানে বলা হবে যে জালিমদের উপরে লানত। অর্থাৎ হাদিসে পাকে আসছে, আহ আফওয়ান, মুফাসসিরিন ইকরাম তাদের কিতাবে লিখছেন যে জান্নাতীরা তাদের প্রকোষ্ঠের মধ্যে, যেখানে তাদের প্রাসাদ থাকবে, ওখান থেকে ছোট জানালার মতো থাকবে, ওইখান থেকে তাকালে জাহান্নামীদের যে কষ্টের অবস্থা সেটা দেখা যাবে, দেখে তারা সেখানে দেখবে। আলাল আরাইকি ইয়ানজুরুন, তারা দেখবে, দেখেই তারা সেদিন কৃতজ্ঞতা এবং আনন্দে অনেক বুকটা ভরে যাবে। অর্থাৎ পজিটিভ না থাকলে নেগেটিভের মূল্য নাই। আমরা যদি অসুস্থতাই না থাকতো তাহলে সুস্থতার মূল্য নাই। ধনী গরিব, গরিব না থাকলে ধনীর মূল্য নাই। এই জন্যই আল্লাহ তাআলা সেখানে তাদের এই খারাপ ভয়াবহ অবস্থাটাও দেখাবেন, যে দেখো তোমরা ভালো আমল করছিলে, তার জন্য তোমরা কত ভালো আছো, আর তারা কত কষ্টে আছে, অন্যথায় তোমাদের এই অবস্থা হইতো। যে তারা যে অস্বীকার করছিল, তারা যে তোমাদেরকে ছোট করছিল, আসলে তোমরা ছোট হও নাই, বরঞ্চ তোমরাই আল্লাহ তাআলার কাছে বড়, তোমরাই আল্লাহ তাআলার কাছে অধিক সম্মানিত। সর্বশেষ আয়াতে বলতেছে হাল সুবিবাল কুফারু মা কানু ইয়াফআলুন, হাল সুবিবাল কুফারু, কাফেরদেরকে, সীমা লঙ্ঘনকারীদেরকে কি প্রতিদান দেওয়া হয়েছে? মা কানু ইয়াফআলুন, তারা যা করতো, অর্থাৎ তাদের কৃতকর্মের প্রতিফল কি তারা পেল? অর্থাৎ তাদের কৃতকর্মের প্রতিদান কি তাদেরকে পুরোপুরি দেওয়া হলো? বালা, তাদেরকে পরিপূর্ণ প্রতিদান দেওয়া হয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে প্রত্যেকের হক আদায়ের ব্যাপারে সচেতন হওয়ার তৌফিক দান করেন। আমরা বাবা হিসাবে বাবার হক, স্বামী হিসাবে স্বামীর হক, স্ত্রী হিসাবে স্ত্রীর হক, মা হিসাবে মায়ের হক, সন্তান হিসাবে সন্তানের হক, ব্যবসায়ী হিসাবে ব্যবসার হক, হ্যাঁ, চাকরিজীবী হিসাবে চাকরির হক। আমি চাকরি করতেছি, আমার সময় যেটা দেওয়ার কথা সেই সময়টা আমি দিচ্ছি না, বা আমার যে কাজ সেটা আমি করছি না, ফাঁকিবাজি করতেছি, এটাও মুতাফফিফিনের অন্তর্ভুক্ত। যেরকম বেতনটা আমি পরিপূর্ণ চাই, এটা তার হক, আমার হক, আর আমি আমার কাজটা পরিপূর্ণ আদায় করব, এটাও আমার মালিকের হক, কোম্পানির হক, সেটা আদায় করা চাই, অন্যথায় এটাও মুতাফফিফিনের অন্তর্ভুক্ত হবে। তো সর্বোপরি সব জায়গায় আল্লাহ আমাদেরকে অন্যের হক নষ্ট করা থেকে বাঁচান, এবং সবার হকের ব্যাপারে সতর্ক থেকে আখিরাতের দিকে অগ্রসর হওয়ার জন্য যেই সুস্থ প্রতিযোগিতা, এই প্রতিযোগিতায় আল্লাহ আমাদেরকে অগ্রগামী জান্নাতীদের অন্তর্ভুক্ত করে দিন। আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।